আগে জবাব দিয়ে যান, কি কারণে উনাকে আপনি মেরেছেন? দাদা আমাকে খুন করতে এসেছিল, তাই নিজেকে বাঁচাবার জন্য। রূপা, তুমি এদের সব কথা সহ্য করছো? বাড়ির একটা চা করে আর একটা কাজের লোক আমার কাছে কৈফিয়ত চাইছে, আর আমি তার জবাব দেব? নিশ্চয়ই জবাব দেবে, তবে একটা কথা মনে রেখো, আজ তুমি সত্যিটাকে চাপা দেবার চেষ্টা করলেও আমি কিন্তু একদিন আসল সত্যিটাকে প্রকাশ করবই। শোনো, কি ব্যাপার রূপাদি, তুমি হঠাৎ চুপ করে আছো যে? বলো, কি বলবে? যে কথাটা বলতে এসেছি সেটা শুনলে তুমি যদি দুঃখ পাও, তাই কথাটা বলতে একটু বাধা বাধা ঠেকছে। আমি জানি এমন কথা তুমি বলবে না যেটা শুনলে আমি দুঃখ পাবো। সামনে যে বিয়ের তারিখ আছে, সেই তারিখে আমি তোমাকে আমাদের বাড়ির একটা মিষ্টি ছোট বউ করে নিয়ে যেতে চাই। মাসিমা, এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই তো? শুধু সীমাকে বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ, তাই তো জানতে এলাম আপনার সম্মতি আছে কিনা। গরিবের ঘরে একটা অসহায় মেয়েকে উদ্ধার করতে এসে সম্মতি চাইছ? সম্মতি নয়, বলেই আমাদের সৌভাগ্য। রূপা, এতদিন মাটির প্রতিমাকে সকাল সন্ধে ভগবান বলে পুজো করে এসেছি, আজ থেকে মানুষ বেশি তোমাদেরই ভগবান বলে পুজো করব। আসুন দাদা, আসুন আসুন। আসুন দাদা, আসুন। দাদাকে প্রণাম করো, ইনি তোমার বড় ভাসুর। এই মেয়েটা কে? ও আপনার ছোট ভাই সুদীপের বউ। বউ? হ্যাঁ, সুদীপ বিয়ে করেছে। দাদা, দাদা, বদ্দা, বদ্দা কি হয়েছে? অমন করছে কেন বদ্দা? কি হয়েছে দাদা? বদ্দা, কি কষ্ট হচ্ছে দাদা? বলো, বলো কি হয়েছে দাদা? কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলো আমাকে। দাদা, কি হয়েছে দাদা? কি হয়েছে বদ্দা? বুঝি বুঝি কি হয়েছে দাদা? দাদা কি হয়েছে? দাদা কি করছো? বদ্দা, 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 উপরে চলো, উপরে চলো, বুঝি বুঝি, উপরে চলো, চলো, উপরে চলো। বলো কি গীতা, তুমি তো আমাকে ভাবিয়ে তুললে। সেদিনের ঘটনা যেটা আমি মাইনরলি অবজার্ভ করলাম সেটা হলো
নিচের উঠোনের দিকে নজর পড়তেই অশ্ববাবুর চেহারা অস্বাভাবিক হয়ে উঠল। আমার তখন মনে হলো উনি কিরকম অতীতকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, ওর আগের স্ত্রী তো এই উঠোনে পড়েই মারা গেছিলেন, তাই না? হ্যাঁ স্যার, পঞ্চানন্দের কাছে তো সেই রকমই শুনেছি। রকিতা, আজ আমি তোমাকে কতগুলো সাজেশন দেবো, আর এখন থেকে তুমি সেই সাজেশন মতো ট্রিটমেন্ট করে যাবে। এসো, ভয় পাচ্ছ কেন? চলো চলো, বসো বসো বসো, সাবধানে বসো বসো। আজ থেকে আমি তোমায় খুব ভালোবাসবো, একটুও মারবো না। খুব ভালোবাসবে? খুব ভালোবাসবো। একটু মারবে না? একটুও মারবো না। টনি, ডোন্ট শাউট। এই দেখো, তোমার জন্য খুব ভালো বিস্কিট এনেছি, খাও খাও। কি হলো? খাও, এ নাও। কুকুরের বিস্কুট আমি খাবো কেন? তোমার জন্য তো আরো ভালো ভালো খাবার বানাতে বলেছি, একটু অপেক্ষা করো, দেখবে ঠিক চলে আসবে। এই দেখো, বলতে বলতে তোমার খাবার চলে আসছে, দেখো। এই যে মেজবাবু, আপনার কথা মতো বড়বাবুর জন্য এই সব খাবার নিয়ে। এই দেখো, এই সব খাবার তোমার জন্য তৈরি, সব খাবার দেখো, খাও। না, এখন নয়, এখন খাবে না। আগে একটা একটা করে সব প্রশ্নের জবাব দাও, তারপর যত খুশি খাবে। কি বড়বাবু, তুমি নিতে এসছো কেন? ওপরে চলো, ওপরে চলো। না, বড়দাকে আজ আমি ডেকে এনেছি, আমরা একসঙ্গে ডিনার করবো। এসব খাওয়া বড়বাবুর উচিত নয়, তাছাড়া দিদিমণি জানতে পারলে আমায় ভীষণ বকাবকি করবে। কে দিদিমণি? দিদিমণি কি আমার গার্জেন যে তার কথা মতো আমায় চলতে হবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা মনে করার চেষ্টা করো তো। সুদীপ আর তুমি বেরোবার আগে তোমার শোবার ঘরের আলমারির লকার থেকে একটা চেক বই বার করে তার থেকে একটা চেক তুমি আমায় দিয়েছিলে, মনে পড়ছে? সেই চেক বইটা কোথায়? ও বই, আমার ঘরে অনেক বই আছে, চলে আসিস, সব দিয়ে দেব। বই নয়, বই নয়, চেক বই, চেক বই, চেক বইটা কোথায়? আমি তো জানি না। ন্যাকামি করার জায়গা পাওনি তুমি? লোক আগে কিছু বলবেন মেজবাবু? আমার চাবুক আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। হ্যাঁ রে, চাবুক নিয়ে আসছিস কেন রে? তোমাকে শায়েস্তা করবার জন্য। এখনো বলছি, বলো, নইলে মেরে আমি তোমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দাদা, কি বললি? হ্যাঁ, কি বললি? আমার বউকে তাড়িয়ে দিবি? হ্যাঁ, তার আগে তোকে শেষ করে দেবো। দাদা, খুব সাবধান দাদা, খুব সাবধান দাদা। মেজবাবু, আপনার চাবুক। এইবার বার করছি তোমার পাগলামি। মেজবাবু, মেজবাবু, এবারের মতন বড়বাবুকে মাফ করে দাও, আর মেরো না। এই কাজ বড়বাবু আর কোনোদিন করবে না। পঞ্চানন্দা, আমার সামনে থেকে সরে যাও। তুমি সরো, তুমি।
বলো তুমি কেন তুমি ফোকাস করেছো? এত বড় সাহস তোমার? কি হয়েছে? এখানে চলো। কেন কি হয়েছে? মেজদা বড়টাকে ভীষণ মারছে। সে কি চল। দিলীপ মারিস না রে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাবো রে, আমার খুব কষ্ট। ওকে এভাবে মারছো কেন? আমার মারিস না রে, আমার খুব বলছি মেরো না দাদাকে। বলো চাবুক মারা বন্ধ করবে কিনা আমি জানতে চাই। সরে যাও। না সরবো না, আগে তোমার চাবুক মারা বন্ধ করতে হবে। তোমার সামনে থেকে সরে যাও বলছি। সরবো না, মারতে হয় আমাকে মারো, কিন্তু আমি দাদাকে চাবুক মারতে পারবো না। ওঠো মেসি, ওঠো। আর মারিস, আমি মরে যাবো। ওঠো বলছি, ওঠো। মেরো না, ওকে এভাবে মেরো না। আর মারিস না রে, আর মারিস না। তোমাকে আর মারতে দেবো না আমি বড় বাবুকে, তুমি সরে যাও, বড় বাবু মরে যাবে। বড় বাবু তোমাকে আর মারতে দেবো না, বড় বাবু বড় বাবু বড় বাবু বড় বড় বাবু। পঞ্চানন্দা, দাদাকে উপরে নিয়ে যাও। দাঁড়ান, আগে জবাব দিয়ে যান, কি কারণে ওনাকে আপনি মেরেছেন? দাদা আমাকে খুন করতে এসেছিল, তাই নিজেকে বাঁচাবার জন্য মারতে বাধ্য হয়েছি আমি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে আপনি নিজে চোখে একবার ডিনার টেবিলের জায়গাটা দেখে আসুন। আর যার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে, পঞ্চানন্দা, এই পঞ্চানন্দাকে একবার জিজ্ঞেস করুন। তাই বলে তুমি দাদাকে এইভাবে মারবে? বলো পঞ্চানন্দা, উনি কি সত্যি খুন করতে চেয়েছিলেন? আমি সব কথা খুলে বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি, আমার বড় বাবুর কোনো দোষ নেই, আমার বড় বাবুর কোনো দোষ নেই, আমার বড় বাবুর কোনো দোষ নেই। কি চুপ করে আছেন কেন? জবাব দিন। রূপা, তুমি এদের সব কথা সহ্য করছো? বাড়ির একটা চা করে একটা কাজের লোক আমার কাছে কৈফিয়ত চাইছে, আর আমি তার জবাব দেব? নিশ্চয়ই জবাব দেবে, তবে তোমার জবাবের মধ্যে কতটা সত্যি থাকবে সে বিষয়ে আমার সন্দেহ আছে। তবে একটা কথা মনে রেখো, আজ তুমি সত্যিটাকে চাপা দেবার চেষ্টা করলেও আমি কিন্তু একদিন আসল সত্যিটাকে প্রকাশ করবই। ভুলে যাবেন না, ডক্টরের নির্দেশে অশোকবাবুকে সুস্থ করে তোলার জন্য আমি এই বাড়িতে এসেছি। তাই যাতে তার কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব আমার। তাই আপনি এর জবাব দিতে বাধ্য। জবাব আমি দেব না। দিলীপ বাবু, আমি ইচ্ছে করলে ডক্টরের থেকে সার্টিফিকেট নিয়ে থানায় গিয়ে এফআইআর করে আপনার হাতে হ্যান্ডকাপ দিয়ে আপনাকে হাজতবাসও করাতে পারি, কিন্তু আপনার দেবীর মতন স্ত্রী রূপার মুখ চেয়ে সমাজের কাছে আপনাকে ছোট করতে চাই না। পঞ্চানন্দা, অশোকবাবুকে উপরে নিয়ে যাও। সকলের কাছে নিজেকে আর কত ছোট করবে? তুমি মানুষ, তা জানো? আর আমি তোমাকে ঘৃণা করি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।